নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো, টক ঝাল মিষ্টি আচার। খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে 500 গ্রাম জলপাই নিয়েছি। তো এবার জলপাইয়ের বোটাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আমি 500 গ্রামের আচার তৈরি করব, আর তোমরা যদি চাও বাড়িয়েও নিতে পারো। তো এখানে জলপাইয়ের বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন জলপাইগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি জলপাইগুলো ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন এই জলপাই থেকে জলটা আমি ফেলে দেব। এখানে জলটা ফেলে দিয়েছি, তো দেখো একদমই পরিষ্কার করে নিয়েছি। এবার জলপাইগুলো আমি কেটে নেব। তো এখানে সাইডে সরিয়ে রেখে 3টে জলপাই নিয়েছি। এখন তোমাদের একটা চাকু দিয়ে জলপাইটা কেটে দেখাবো। এবার জলপাইটা এইভাবে সরু সরু করে জলপাইয়ের গাটা কেটে নিতে হবে। তো এইভাবে আমি দুই পাশ দিয়েই ঠিক একইভাবে কেটে নেব। তো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো দেখো ঠিক জলপাইগুলো এইভাবে কেটে নিতে হবে। তো একে একে আমি সব জলপাইগুলো একইভাবে কেটে নেব। তো এখানে কেটে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে কাটতে হবে জলপাইগুলো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি জলপাই নিয়েছি 500 গ্রাম, তো চিনি দেব আমি 400 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে কি আমরা আচারটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তো এখানে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এবার সরিয়ে রেখে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। তো লঙ্কাটা প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ ধনিয়া, আর 1 চামচ জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি। এবার সব উপকরণগুলো আবারও আমি ভেজে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভেজে নিয়েছি। তো দেখো ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। তো এবার একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি মশলাটা দিয়ে নেব। মশলাটা ঠান্ডা হওয়ার পর কিন্তু গুঁড়ো করে নেবে। তো এখানে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। তো তোমরা চাইলে শিলেও গুঁড়ো করতে পারো। ঠিক এরকম একটু দানা দানা থাকবে, সেরকমভাবে মশলাটা করে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে মশলাটা করতে হবে। এবার সাইডে সরিয়ে রেখে এখানে আমি রেস্টে রাখা জলপাইটা নিয়ে নিলাম। তো দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলেছে। তো এবার সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জলপাই। তো এখানে কোনো তেল ব্যবহার করব না, তেল ছাড়াই আজকের আচারটা তৈরি করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা একদমই কম করে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে কষতে থাকতে হবে। এখানে আমি কিছু রসুন থেতো করে দিয়ে দিলাম। এবার রসুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু চিনি আমার অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি,
দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো চিনিটা একদমই গলে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে আচারটা তৈরি করে নিতে হবে। তো দেখো এবার এর মধ্যে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 চামচ মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি রান্না করব। তো এখানে দেখো আমি নামানোর আগে আরও কিছুটা মশলা দিয়ে দিলাম। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো এখানে কিন্তু আচারটা আমার তৈরি হয়ে গেছে। এই টক ঝাল জলপাইয়ের আচারটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা এখন আমি জলপাইয়ের আচারটা নামিয়ে নেব। বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো একে একে আমি জলপাইয়ের আচারটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখান থেকে একটা জলপাই তোমাদের একটু দেখে দিই, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।